ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে নর্থ বেঙ্গলের বড়া বেগুনের তরকারি করে দেখাবো। এখানে নর্থ বেঙ্গল মানে রংপুরে আমাদের একেবারে গ্রাম্য পদ্ধতিতে কিভাবে বেগুন দিয়ে বড়া দিয়ে রান্না করতে হয়। বড়া মানে আমাদের দেশে যেটা অনেকেই বড়ি বলে, রংপুরে কিন্তু গ্রাম অঞ্চলে এটাকে বড়া হিসাবে বেগুন যে কোনো বেগুন দিয়ে করা যায়। আমাদের এলাকায় এটাকে নারী ঝুঁকি বেগুন বলে, আর আমেরিকাতে এটাকে বলে হচ্ছে চাইনিজ বেগুন আর কি। তো এখানে চাইনিজ বেগুন, নোদা বেগুন, যে কোনো বেগুন দিয়ে আপনারা করতে পারেন। বেগুনের তো অনেক ভ্যারাইটিস আছে, তবে আজকে যেহেতু আমার ঘরে এটা। ভিউয়ার্স, আমি কিন্তু বেগুনটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। বেগুনটা কিন্তু অবশ্যই কাটার সময় পানি দিয়ে ভিজায় রাখবেন, তা একটু কষ বের হয়ে গেলে ভালো হয় আর কি, কালারটা ভালো আসে। তো এখানে আমি পাশের হাঁড়িতে কিন্তু তেল নিয়েছি। তেলটার মধ্যে যা যা মশলা দিয়ে রান্না করব সেইটাকে প্রথমে দেখাই। প্রথম কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এখানে লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি কিন্তু মরিচটা এখানে কম নিয়েছি, কারণ হচ্ছে এখানে কিন্তু আমি কাঁচামরিচটা দিব। এটা কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটাই ভালো আসে। শুধু আমি কালারের জন্য একটুখানি মরিচ দিয়েছি, আধা চামচ। আর লবণটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা প্রথমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমার ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করি। এই যে আমার পেঁয়াজটা কিন্তু এর চেয়ে ভাজা ভাজা করার দরকার নাই, কারণ আমরা তো বাগার দিব না, এটা রান্না করব যেহেতু। এখানে সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। যেহেতু আমাদের গুঁড়া মশলা, সামান্য পানি দিতে হবে। আর সঙ্গে আমি এই আদা রসুনটা দিব, আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো এখন আস্তে করে ঢেলে দিয়ে আমরা এখন এটা সুন্দর করে শুধু মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এই যে বেগুনটা আমি একটুখানি নেড়ে চেড়ে ঢেকে দিলাম, এটা এখানে রান্না হতে থাক। আর এই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এই যে বড়িটা ভাজার জন্য। গ্রামে কিন্তু অনেক সময় তেল দিয়ে ভাজে না, একদম ফ্রেশ ফ্রেশ করে। আমি একটুখানি তেল দিয়ে ভাজবো, কারণ তাছাড়া কিন্তু একদিকে হবে একদিকে হবে না। তবে বড়া বা বড়ি ভাজার নিয়মটা কিন্তু খুবই সুন্দর করে ভাজতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই পারফেক্ট ফ্লেভারটা পাবেন না। এখানে আপনার পরিমাণ মতো যতটুকু খেতে চান। আমাদের এখানে খুব বেশি নাই, এটা দেশ থেকে নিয়ে আসা হয়, অনেক কষ্ট করে অনেকে আনে দেয়। আমার যেমন ননদ পাঠিয়েছে, আমার আম্মা পাঠায়। তো এটা হচ্ছে কি আমরা অল্প অল্প করে দিয়ে খাই আর কি, সারা বছরই এখানে সংরক্ষণ করে। তো আমি এটা সুন্দর করে ভাজবো। আমি আপনার ভাজার অবশ্যই দেখাবো কিভাবে ভাজলে এটার একদম পারফেক্ট ফ্লেভারটা পাবেন। এটা কিন্তু কম ভাজা হলে সেই পারফেক্ট ফ্লেভারটা আসে না। তো ভাজা হয়ে গেলে কিভাবে রান্না করব সেটাই দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, এখন কিন্তু দেখেন আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, এখনো কিন্তু পানি দেয়নি। আর একটু মিডিয়াম জালে রান্না করতে হবে। আবার আমি ঢেকে দিয়ে রান্না করছি। আর এই ফাঁকে দেখেন আপনাদের বড়িটা একটু লাল লাল হচ্ছে, এটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে। এই বড়াটা কিন্তু অবশ্যই মিডিয়াম জালে আস্তে আস্তে করে ভাজতে হবে, যেন ভিতরটা পর্যন্ত আস্তে লাল লাল হয়। এটা কিন্তু এখনো হয়নি, দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি। এটা আর একটু হতে হবে, তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না আর কি। তারপরে আমি দেখাবো কিভাবে রান্না করব। এই যে দেখিয়ে বুঝতে পারছেন, আমাদের এলাকায় সাধারণত বলে যে বেগুন যত ফ্রেশ হয় ঘিয়ের মতো গলে যায়, মানে একেবারে পারফেক্ট। আপনারা জানেন গরমে ঘি দিলে পারে যেমন গলে যাবে, বেগুনও কিন্তু সেরকম হবে। যত বেগুনটা সফট হবে তত কিন্তু এটা টেস্ট হবে। এখনও কিন্তু আমি পানি দিব না, এটা কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখেন বড়িটার কিন্তু কালারটা ঠিক এরকমই আসতে হবে। আমি এখন বড়ির চুলা বন্ধ করে দিয়েছি। আর এখানে একটু রান্না করে তারপরে একটু পরে পানি দেব। ভিউয়ার্স, আমি কিন্তু বেগুনটাতে এক ফোঁটাও পানি দেইনি, ধোয়ার পানিটুকু যেটুকু ছিল সেইটাই। এখন কিন্তু আমার বেগুনটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি গরম পানি দেবো। অবশ্যই আপনারা ট্রাই করবেন এখানে গরম পানি দিতে। আমি এখানে গরম পানি দিয়ে ঢেকে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না ফুটে ওঠে। ফুটে উঠলে তারপরে আমরা বড়াটা দিব আর কি। কারণ হচ্ছে বড়াটা আগে না দিলে ভিতরে কিন্তু সব কিছু ঢুকবে না। বেশ পরিমাণ মতো পানি দিতে হয়, কারণ এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আমি এখন ঢেকে রান্না করব। ভিউয়ার্স, এখন কিন্তু আমার পানিটা ফুটে উঠে গেছে বেগুনের। এই অবস্থায় আমরা ভেজে রাখা যে বড়িটা, এটা পুরোটাই দিব। দিয়ে একটু নেড়ে সবগুলো ভিতরে বসাই দিব। আর বেশি নাড়াচাড়া করব না, যদি লবণ লাগে আমরা মুখে দেখে লবণ দিব। আর এই অবস্থায় কিন্তু কাঁচামরিচটা দিতে হবে। কাঁচামরিচটা এই সময় দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। কাঁচা পাকা দিলে আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী মরিচটা দিবেন আর কি। আমি দিয়ে নেড়ে তারপরে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না হয়। আর একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেটা লাস্টে দিয়ে আপনাদেরকে দেখাবো।
আমার কিন্তু একেবারে রান্নাটা শেষের দিকে, একদম রান্না হয়ে গেছে। এই যে দেখেই বুঝতে পারছেন যে ইয়াটা কত একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন কিন্তু এই ঝোল অবস্থায় নামাই ফেলতে হবে আর কি, এর চেয়ে বেশি ঝোল কমাবো না। তার আগে যে লাস্ট ইনগ্রিডিয়েন্টস আছে ধনিয়ার পাতা, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, যেহেতু এটা শীতের সময়ে সবজি সঙ্গে দিলে কিন্তু ভীষণ স্বাদ হয়। তাই আমি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট ঢেকে রাখবো। আর হয়ে গেল আমার রান্না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এই রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ আর খেতে ভীষণ মজা। আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আপনাদের যদি ভালো লাগে থাকে এরকম ট্রেডিশনাল কিছু রান্না, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।